প্রায় 10,000 মানুষের প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ নিরসনে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে 80 মিটার দীর্ঘ একটি ভাসমান সেতু। স্থায়ী সমাধান না হলেও বহু প্রতীক্ষার পর নির্মিত এই সেতুতে উচ্ছ্বাস স্থানীয়দের। দুই পারের মানুষের চলাচলে ফিরেছে স্বস্তি। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সতী নদীর ওপর তৈরি করা হয়েছে ভাসমান এই সেতুটি। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের শিরা মধুরাম গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সতী নদীর ওপর একটি সেতু নির্মাণের। বিগত সময়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা একাধিকবার আশ্বাস দিলেও তা বাস্তবায়নে রূপ নেয়নি। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে পারাপার করতেন দুই পারের অন্তত 10,000 মানুষ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে 80 মিটার ভাসমান সেতুটি নির্মাণ করে লালমনিরহাট জেলা যুবদল। অল্প সময়ে নির্মিত এই সেতু এখন দুই পারের মানুষের প্রধান ভরসা। দৃষ্টি কাটছে প্রকৃতিপ্রেমীদেরও। আমাদের বাড়ি এই ব্রিজের পাশে, পার হওয়া খুব অসুবিধা। এখন তো বাঁশের ব্রিজ হলো, এখন তো আমরা স্থায়ী ব্রিজ চাই। আমরা এখানে স্থায়ী ব্রিজ চাই। আমরা এটা হলে আমার খুব সুবিধা হবে। আমার জনগণের, আমার গেলে মা ও বেটির একটু খুব সুবিধা হবে। কোর্ট কাছারি হাট বাজার যাওয়া খুব সুবিধা হবে। আগে আমাদের নৌকায় চলাচল করছিলাম, অনেক কষ্ট লাগছিল। এখন আগে নৌকায় চলাচল করতে আমাদের ভয় লাগছিল, এখন সেতু হয়েছে, এখন যাওয়া আসা অনেকটাই উপকার হচ্ছে আমাদের। এখন স্কুলেও যাওয়া আসা কোনো ভয় লাগছে না, এখন সেতু দিয়ে বাসায় যাওয়া ভালো হচ্ছে। আমরা এই ব্রিজ আজকে পেয়ে আমাদের এই রাজপুরের 8 ওয়ার্ডের লোকের, জনগণের যে উপকার হয়েছে, এই উপকারের বলার আর শেষ নাই। কারণ আমাদের ধান পাট এপার ওপার যাওয়া আসা করতো, আমাদের বহুত কষ্ট হতো। আমরা এই ব্রিজ পেয়ে আমরা সবাই উপকৃত হয়েছি। এই ব্রিজের কারণেই আজকে আরও এখানে আমাদের জনগণের সব ধরনের উপকার হবে। যুবদল নেতাদের দাবি, জনগণের কল্যাণে এমন উদ্যোগ তাদের। ভাসমান এই সেতুটি শুধু হাঁটার পথ নয়, বরং শ্রম, মানবিকতা ও দুই পারের মানুষের মধ্যে সম্প্রীতির প্রতীক। নদীর ওই পারে প্রায় 4,000 লোক বসবাস করে, প্রায় 600-র উপরে ভোটার। তারা কিন্তু এই রাজপুর ইউনিয়নের এই 8 নং ওয়ার্ডেরই অধিবাসী। কিন্তু তারা যদি তাদের ইউনিয়ন পরিষদ বা তাদের যে রাজপুর বাজার রয়েছে বা তাদের যে ভোট কেন্দ্র রয়েছে মধুরাম, এই ভোট কেন্দ্র যদি তারা আসতে চায়, তাহলে তাদেরকে প্রায় 6 কিলো ঘুরতে হয়। মানে এই পাশ দিয়ে একদম তিস্তা হয়ে আসতে হয়, আর না হইলে আপনার মোস্তফি দিয়ে কুরসামারি দিয়ে ঘুরে আসতে হয়। এই যে মানুষের একটি দুঃখ দুর্দশা, এই কারণে আমরা দেখি যে অনেক বৃদ্ধ লোক, মহিলা লোক তারা ভোট কেন্দ্রেই উপস্থিত হন না। যার কারণে আমরা এই ব্রিজটি লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে আমাদের প্রিয়ত অধ্যক্ষ আসল আব্দুল মহাদের সাথে পরামর্শ করে আমরা এটি নির্মাণ করেছি। এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি, মানুষের সুখ দুঃখে পাশে থাকার জন্য, মানুষের মন জয় করার জন্য। আমাদের নেতা তারেক রহমানের সেই বিখ্যাত উক্তি, জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন। আমাদের এই সেতু বন্ধনের মধ্য দিয়ে আমরা মনে করি আমরা জনগণের পাশে আছি, জনগণ আমাদের পাশে আছে। 28 নভেম্বর শুক্রবার বিকেলে লালমনিরহাট জেলা যুবদলের নির্মিত এই ভাসমান সেতুর উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট 3 আসনের ধানের শীষের প্রার্থী আসাদুল হাবিব দুলু। বিগত সরকারের সমালোচনা করে তিনি এই স্থানে স্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশাল দুই অঞ্চলের মানুষ একটা সামান্য ব্রিজের অভাবে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বিশেষ করে কোমলমতি বাচ্চারা যারা স্কুলে লেখাপড়া করে, তাদের নানান দুর্ঘটনা ঘটেছে এই জায়গায়। আজকে প্রায় 17 বছর একটি ফেসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছিল, এই সামান্য ব্রিজটুকু তারা করতে পারেনি। আমাদের যুবদলের নেতারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজের অর্থায়নে একটি স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা তারা চালু করেছে। আমি মনে করি এটা সাময়িক ব্যবস্থা। আমাদের নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে যদি রহমত করে, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, এখানে একটি স্থায়ী ব্রিজের ব্যবস্থা আমরা করে দিব। স্বেচ্ছাশ্রমে তৈরি এই ভাসমান সেতু সতী নদীর দুপারের মানুষের জীবনে এনেছে স্বস্তি। তবে তাদের প্রত্যাশা, একদিন এখানে স্থায়ী সেতু হবে যা বদলে দেবে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।